নমস্কার, আমি রত্না। আজকে চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। এই আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কি। জমিতে দূর থেকে সর্ষে ফুল দেখতে কত ঘন লাগে না, কাছে গেলে ফাঁকা লাগে। সেই সর্ষের শাক আজকে রান্না করব। আমরা যেভাবে রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। আমরা যেভাবে রান্না করি সেভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। জমি থেকে পুরো টাটকা সর্ষের শাক তুলে এনেছি। সেই সর্ষের শাক আজকে রান্না করব। দেখতেই পাচ্ছ টাটকা শাক পুরো আমরা নিজের হাতে তুলে এনেছি। মা এগুলো কেটে নেবে কুচি কুচি করে। আর আমার দিদা কিন্তু আমার মায়ের থেকেও সুন্দর কাটতে পারে শাক। একদম ছোট ছোট করে মিহি করে কি সুন্দর করে কাটে, দেখলেই মানে খাওয়া হয়ে যায়। এত সুন্দর শাক কাটা দেখলে, মানে সুন্দর করে কাটে, কিন্তু আমার দিদার মতন আমার মা পারে না। আগেকার দিনের বয়স্ক মহিলারা হয়তো এই শাক কাটার ব্যাপারটা সবাই হয়তো পারে, কিন্তু এখন আমার মা যেটা পারে সেটাও কিন্তু আমি পারি না। সেরকমই দিদা যেটা পারে সেটা কিন্তু আমার মাও পারে না। এই এত সুন্দর করে দিদা কাটে না, সত্যি খুব ভালো লাগে। দেখো আমার মা কেটেছে, তাও দেখো মানে ছোট ছোট হয়নি, অনেকটাই বড় আছে। আর আমার দিদা কাটলে একদম ছোট ছোট কুচি কুচি কিভাবে যে কাটে। এ দেখো শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছে, এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে রাখছে, এর জলটা বেরিয়ে যাবে। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এবার বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। এদিকে বেগুনটা একটু ভাজা ভাজা হোক। আর শাকের মধ্যে দেখো সেই লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই এখন চিপে চিপে জলটা বের করে নিচ্ছি। ঠিক এইভাবে জলটা ছেঁকে নিতে হবে। শাকগুলো এরকম করে চিপলেই জলটা বেরিয়ে যাবে। আবার এদিকে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। আবার বেশ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে শাকটা কিছুটা হবে, এবার ঢেকে দিতে হবে, না হলে শাকটা হতে তো একটু সময় লাগবে। ঢেকে দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে ধনেপাতাও দিয়ে দিলাম। দেখো শাকটা প্রায় হয়েই এসছে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে খাবে। দেখো সর্ষের শাক রেডি হয়ে গেছে। তোমরাও গরম ভাতের সাথে এইভাবে রান্না করে খাবে, বেশ ভালো লাগে। ওকে বন্ধুরা, বাই, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।